আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইতিমধ্যে জানেন যে ক্ষমতার অপবাদ ব্যবহার করলে আর কি পদ ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিনের গায়ে এটা সয় না। ঠিক তেমনি আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিল একসময়, মমতাজ, কিন্তু সবাই চেনেন। উনি কিন্তু কিছুদিন আগে আমাদের দেশের এমপি ছিল, মানিকগঞ্জ 2 আসনের এমপি ছিল। তো গতকালকে রাত্রে ধানমন্ডি থেকে প্রায় 12:30টার থেকে ডিবি তাকে অ্যারেস্ট করছে। তো উনি যখন এমপি অবস্থায় ছিলেন তখন কিন্তু সংসদে, পার্লামেন্টে উনি গান উপস্থাপন করছেন, ক্ষমতার অপব্যবহার করছে, আরো বিভিন্ন কাজ করছে। যে দেশের নর্তকী না যে দেশের নর্তকী সংসদে সংসদ সদস্য হয়, সেই সংসদটা কিন্তু আর সংসদ থাকে না, এটা পবিত্র সংসদটা কিন্তু অপবিত্র হয়ে যায়। তো কিছুদিন আগে আমাদের দেশের হালটা এরকম ছিল। এই 5ই আগস্ট ছাত্র আন্দোলনের যাই হোক, দেশটা মোটামুটি একটা পর্যায়ে আসছে। তো দেখেন, যারা এই পৃথিবীতে, এই দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করছে, আল্লাহ তাআলা কিন্তু তাদের ক্ষমতাকে চিনায় নিছে। ক্ষমতা কিন্তু সারা জীবন থাকে না। তো আমরা সামনে আগামীতে যারা নেতৃত্ব দিব, আমি তাদেরকে বলতেছি যে আপনারা ক্ষমতা ভাইয়া কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। ইসলাম শরীয়ত দেশটাকে সুন্দরভাবে চালাবেন। উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু একসময় নেতৃত্ব দিয়েছিলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করছে, সেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক না ভাই? তো সেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারতেছে বা শুনতে ভালো লাগতেছে না, কিন্তু এটা বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট আছে যে, বলছে যে তুমি ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করো, তাহলে কিন্তু তাহলে কিন্তু এটার জন্য তোমাকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। তো ঠিক আগামীতে যারা দেশের নেতৃত্ব দিবেন, ক্ষমতায় আসবেন, আমি তাদেরকে বলবো যে ইসলাম মাফিক আপনারা দেশ চালাবেন, দেশটাকে গড়বেন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবেন, এবং উমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে দেশের নেতৃত্ব দিচ্ছেন এভাবে নেতৃত্ব দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।